ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প, ছুটি, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশান প্রত্যেক দিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভোট গণনার আগেই মিলবে বকেয়া ডিএ। দেখুন বলা হয়েছে এখানে কিন্তু হেডলাইনে, ভোট গণনার আগেই কিন্তু মিলবে বকেয়া ডিএ। এবার কতটা মিলতে চলেছে বড় ঘোষণা রাজ্যের, কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। লোকসভা ভোটের আবহে মামলা হয়ে গিয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীরা, কারণ কয়েক লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীর এক ধাক্কায় 4% ডিএ বৃদ্ধি হয়েছে। আর এই ডিএর পরিমাণ এবার বেড়ে দাঁড়িয়েছে কিন্তু 50%। 1 জানুয়ারি 2024 সাল থেকে কিন্তু কার্যকর হবে এই ডিএ প্রক্রিয়া। শুধুমাত্র কি ডিএ, এরই সঙ্গে কিন্তু মিলবে একাধিক সুযোগ সুবিধা। এইদিকে কেন্দ্রের দেখাদেখি আরও কিন্তু বহু রাজ্য নিজেদের সরকারি কর্মচারীদের কথা ভাবনা চিন্তা করে কিন্তু ডিএ বৃদ্ধি শুরু করে একাধিক দপ্তরে কিন্তু কর্মীদের বেতন বাড়িয়েছে। যদিও বাংলার সরকারি কর্মচারীদের কপাল যেন খুলতেই চাইছে না। রাজ্য সরকারের তরফে কিন্তু 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হলেও কিন্তু সরকারি কর্মীদের মধ্যে স্বস্তি নেই। অব্যাহত রয়েছে কিন্তু আন্দোলন। যদিও এরই মাঝে কিন্তু এলো আরও একটা বড় সুখবর। কী সুখবর চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আগামী মে মাস থেকেই কিন্তু এরিয়ার বা বকেয়া ডিএর টাকা দেওয়া হবে সরকারি কর্মচারীদের বলে কিন্তু কানাঘোষা শোনা যাচ্ছে। তবে এই টাকা পাবেন হরিয়ানা রাজ্যের সরকারি কর্মচারীরা। হোলির আগেই এইরকম বেতন বৃদ্ধির কথা শুনে সকলেই কিন্তু বেজায় খুশি, এবং হরিয়ানার নবাব সিং সরকারের তরফে জানানো হয়েছে সরকারি কর্মচারীদের তাদের মার্চে 2024 সালে বেতনের সাথে বর্ধিত ডিএ পেতে শুরু করেন। এটা কিন্তু হরিয়ানার কথা কিন্তু বলা হয়েছে। আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। পাশাপাশি জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন পরিশোধ করা হবে মে মাসে। এর পাশাপাশি রাজ্য সরকার 2024 সালে 1 জানুয়ারি থেকে কিন্তু তার পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের মহার্ঘতান দেওয়ার কিন্তু আদেশও জারি করেছে। 2024 সালে কিন্তু এপ্রিলে বকেয়া পেনশন পারিবারিক পেনশনের সঙ্গে তাদের ডিআর, এবং মে মাসে জানুয়ারি ফেব্রুয়ারি বকেয়া অর্থ পরিশোধ করা হবে। সপ্তম বেতন কমিশন অনুযায়ী রাজ্য 2.5 লক্ষেরও বেশি কর্মচারী বেতন নিচ্ছেন, যার ফলে কিন্তু এই সিদ্ধান্তে সরকারি লাভবান হবেন তারা। এর ফলে প্রায় 2,62,000 পেনশনভোগীর ডিএ বাড়বে। 2 মাসের জন্য কিন্তু 4% মহার্ঘ ভাতা দেওয়া হবে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। এটা কিন্তু হরিয়ানা রাজ্য সরকারি কর্মচারীদের কথা বলা হয়েছে, এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কিন্তু এখন চলছে সুপ্রিম কোর্টে মামলা, তারই অপেক্ষাতে আছে। এবং সংগ্রামী যৌথ মঞ্চ ভোট শেষ হলেই কিন্তু পরপর লাগাতার আন্দোলন, ধর্মঘট কর্মসূচি কিন্তু যেমন এক বছর প্রায় 1-1.5 বছর হয়ে গেল ডিএ নিয়ে আন্দোলন চালাচ্ছে, সেরকম কন্টিনিউ চালাবে এবং পরবর্তীকালে আরও বৃহত্তর করতে চলেছে সেই আন্দোলন। আপনারা চ্যানেলের সাথে থাকুন। যখনই সংগ্রামী যৌথ মঞ্চ বা সরকারি কর্মচারীদের আপডেট নতুন আসবে তখনই কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এর আগের ভিডিও দেখুন, তাহলেই বুঝতে পারবেন প্রত্যেক দিন কিন্তু লেটেস্ট আপডেট কিন্তু দেওয়া হয় সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের। তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট।